নমস্কার, কিলা আছো সকল? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা আজকে ঘুম থেকে উঠে গেছি বুঝছো। উঠিয়া তো ঘুমে চোখ খুলতাম পারি না। এরপরে কইলাম না উঠান নাই তো যে দুই কদম মাটিলে চোখের ঘুম যাইতো। গেলাম কি ছাদের উপরে গিয়া কই তোমরা গাছপালারে দেখি কই তোমরা ঘুম থেকে উঠে গেছো নানি? গাছে কইতরা আমরা কোন সময় ঘুম থেকে উঠছি কইছো না তুমি যে লেটে উঠছো। আমি কেন তুমি তো সন্ধ্যে হইতো যেন ফাতা কুচকাইয়া ঘুমাই যাও, আমি কিন্তু সন্ধ্যে হইতে ঘুমাই যেতে পারিনি। আমি কত লেটে ঘুমাই, আমি তোমার তার লগে উঠিয়া পারবো নাকি? তো গাছের লগে কত সময় মাতামাতি করলাম, মাতামাতি করিয়া দেখি গীতা করছো না খাওয়া আলা করে লিছি। আমরা সিলেটি হকলে যে কালা করিয়া তুপ মেঘে তুফানে আনে তখন কইবা মাইক ঘুমাই এখানে খাওয়া কালা করে লিছি। ও দেখো খাওয়া কালা কিলা করছে। আকাশ তেমন বুঝা যায় না এমন মেঘে তুফানে আনের। আর একটা তো মাইর করিয়া উঠছি বিছনার থেকে, আমি আর ঘুমে মাইর করছি। বিছনায় কইছে তুই থাক লামিস না, তোরে কিন্তু তুই টিপাইয়া পড়ি যাবি। আমি কইছি না, সংসারের প্রচুর কাম আছে, ঘুম তুমি তো ফেলাইয়া রাত্রে তোমার লগে দেখা হইবে, আমি উঠি দিয়া হইয়া উঠছি। উঠিয়াও যে সময় জানি দেখি মেঘে তুফানে আনের মনের কিতা ইস রে হায় রে, এক লাফে ওন থাকি উপরে থাকি লাফ মারতাম, গেও বিছনাত পড়তাম, মোর ঘুমটা দি পড়ি আরো 2 ঘন্টা ঘুমাইতাম। কিন্তু এখন তো ইটা কর্ম কিলা, ইটাও এখানে ঘুম থেকে উঠেও কিন্তু মেঘ দিলে ভাল লাগে না। ঘুম থেকে উঠে হইতে কড়া রোদ, মনে একটা আশা উদ্দীপনা জাগতো, হায় রে রোদ সারা গেল কি ফট করে সারা কাপড় দেও, পাপড় সারা রৌদনিয়া দেও, তুষক যদি দিবার হয় বাইতেন ধরে তুলিয়া তুষক নিয়ে উফরে দেও। ওরকম একটা উদ্দীপনা ভিতরে থাকলে ঘুম দূরে কই যায় বোঝা যায় না। কিন্তু মেঘ থাকলে মনে হইব অকলটা তো ফেলাইয়া চার কাপড় রাখি তো খাইতাম নাই পরে খাইমু, আমি এখন ঘুমাই। ও দেখো উপরে ফাঁকি তারা দুইটার মধ্যে একতা কতখান, তারা দুইটা উঠিয়া কি সুন্দর দাঁড়াই রয়েছে। আর আমার জামাই পড়িয়া ঘুমার তো বলে আমার লগেই উঠি একটু গড় তাইর লগে উঠি একটু গফুফ করি। ইটার কোনো সিস্টেম নাই, দেখো কিলা মেঘ দেন। আরও দেখো আমার প্রতিদেব পড়িয়া ঘুমার, তার ফুলাইনতেও পড়িয়া ঘুমাইতরা। এরার স্কুল বন্ধ না নি, আইজ লোক সোমবার। আমরা কোনো নিরামিষের লাগি নালি শাক, নালি শাক আমি সেই রাত্রে গো সোনা দই হইয়া রাখছি, রাখিয়া সেটাই শুকাই গেছে। তো নালি শাক করতাম, ডাইল করতাম, চানার ডাইল চানায় মুগে ডাইল করতাম, কত চিন্তা। ফ্রিজে বরফ হয়ে গেছে জল, এগুলো বাইর করে রাখছি। নালি শাকটা একদম চিকন চিকন করে কাটি লিছি। অখনের দিনও ভেন্ডি ভাজা, নালি শাক, কাটল বিচি ভাজা, লেবু আর ভাত হইলে আর কিচ্ছু লাগে না গো সোনা। গরু যদি একটু দরবারও থাকে, মনোমালিন্যতা থাকে, একটু সাইড লাগাইয়া কইবা পরে উঠিয়ে দরবার করবো, আগে বাটটা আইলে। আমার তো ওরকম মনে হয়। ইনোর মাঝে যেন আমার প্রতিদেবে আমার ফুয়ারে খাওয়াইয়া দিলে, আমার ফুয়ার মুখটা খালি দেখো, হে বলেই তা ঘাস দিয়ে খাইতো না, এটা শাক না, এটা বলে ঘাস। আগে খাইতো ছোটোবেলা, এখন খায় না। এর লাগে আমি কইছি আমি খাবো করতে পারতাম না, যার ফুয়া এন খাবো করো। তো তার পাপ্পায় কয়েক গোরাস খাওয়াই দিছে। সকালবেলা একটু আমরা বাঙালির হরুতা মুখ ফেটো একটু ভাত দরকার নানি, খালি রুটি খাইতো। তুই পাঞ্জাবির হুয়া নিবি বেগরো খালি রুটি খাইতে, সকালের রুটি, দুপুরের রুটি, রাইত রুটি, তোর কত রুটি আমি খাওয়াইতাম বে। এলাকা কইছে যার ফুয়া এন খাওয়াও এবং তোমার খাওয়াইতেও লাগবো শাক দি পাততে। তাই মিষ্টি লাউ ভাজা, ভেন্ডি ভাজা এইসব সপ্তাহ দিয়ে খাওয়াইছেন। হ্যাঁ কিন্তু রুটির দিকে নজর। আমি যে সকালে রুটি খাই, 3, 4, 5টা রুটি আমি বেশি করি। আমি জানি আমার রনকে ঘুরি ফিরে আইও সপ্তাহ পরে একটা রুটি খাইব, কারণ বরপেট খানে খাইতো না, হে পেটও ক্ষুধারে ফালিয়া রাখে, টাইমে টাইমে খাইতো। ওরকম করে আমরা ছোটোবেলায় তা করছি না করছো না। আপনার মার কাছে অত অপশনও আসলো না, হতা খাইলাও হতা খাইলো। মা ক্ষুধা লাগছে, ডেগো ভাত আছে খাইলাও গিয়া, ও অতটুকু অপশন পাইতাম। এলাই বাবা আমরা যখন খাইতাম পেট ভরিয়া ভাত খাইতাম বুঝছো। আর আমার ফুয়াই, আমার রাহুলেও তেমন আমার মতোই, তারা একটু সিদ্ধ ভাত দিলে হে খাইতে পারে। এই রৌনকটার কথা আমি চিন্তা করি পাই না, এই ফুয়াইকে হালি রুটি খাইতে চাই। তো যাই হোক, রুটি টুটি খাইয়া প্রতিদেবরেও খাওয়াইয়া নিজেও পরে পাঁচখানো স্নান করলাম, পূজা দিলাম, বহুত কাজ হয়ে যায়। এটা সবটা তো আর ভিডিও করিয়া শেয়ার করা যায় না। পূজা উজা দিয়া সব কাজ কমপ্লিট শেষ করিয়া তাই তাই যে ঘুম থেকে উঠলা, টানটানটা সকালের চাও দিলাম, এতার জল হতার জল, এই খেজুর খাইতা, এই মেথির জল খাইতা, সবরে খাওয়াইয়া বহুতটা কাজ থাকে সকালবেলা, সবটা করিয়া তারপরে এখন রান্না করতাম খাটল তরকারি। খাটল যে কিতা কইতাম এই সিজনও যতদিন থেকে আমার প্রতিদেবে খাটল আনছে, অতদিন থেকে আমি ডেইলি খালি কই শুনো, ফক্ত খাটল আনিও না, বিচি দানাপুরও খাটল আনলে ভিতরে বিচি ফক্ত থাকে, ওদেরকে বিচি চুল্লায়, এরপরে বিচির 2টা কাওয়ার থাকে ওগুন চুল্লায়, এরপরে রুয়াগু দিলায়। একটা পিস বাইর করতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। একটা খাটল কাটতে কত সময় লাগবো। ইনোর মধ্যে কিতা জাননি তারা সোয়াবিন রাঁধিলি। আর ও দেখো আলুর মধ্যে দিছি কিতা জাননি, আদা বাটা, ফাঁসফোড়ন, তেজপাতা দিয়া আলু দিছি, হলুদ দিছি, 2 কাটা দিছি, ডাকিয়ে রাখবো আলু মজি যাব। এরপরে নামাইয়া এটার মধ্যে মশলা দিলাম, দিয়া জল দিলাম, ওইগুলো জুল তরকারি তো খুব সুন্দর। নামাইতে সময় একটু ঘি গরম মশলা দিলে নামাই দিলে। এটা আমার গরুর বাজার, চিনচনি কিতা কিতা কোলগেট আইছে, আমুল তাজা আইছে, আর হরলিক্স আইছে। হরলিক্সের ডিবি কইছিলাম আনতো, হে বলে প্যাকেট পাইছে। এটাই তোর একটু সিদ্ধ দিলেছি। সকাল থেকে বিকাল পর্যন্ত
একটা টাইমে আমি সময় পাই না, বিশ্বাস করেন যে ওই সময়টা আধা ঘন্টা তুমি ফ্রি আছো, তুমি বইতে পারবা। একটা টাইম আমি সময় পাই না। আমি আমি যে কিতা কাজ করি আমি নিজে চিন্তা করি পাই না। ও ভাই ঠান্ডায় মানুষে ত্রাহি ত্রাহি করা, আর আমার ভাই চিনতে এসি চালাইয়া তারা খেলের দুইটাই আমি চিন্তা করি পাই না। ইটা শরীর রক্ত ইটা কিতা করছো না। আমি চুলার কিনারও মনে হয় অবাজু থেকে হবাজু দিতাম। ও দেখলাইনি একটা ক্যামেরা 7,000 টাকা দিয়ে আনছি অনলাইনে, যে ঠকাইছি গিয়ে আমার হইছে না, আমার ভাল লাগছে না। ও দেখো ষোলোর দিয়া এসি মানে বরফের ফিল আর রুমের মধ্যে তারা দুইটাই বইয়া খেলের যে কেমনে। আমি পরে তারা পাপ্পারে ডাকিয়া কইলাম তুমি তো আনামাতি দরজা লাগাইয়া বইয়া টিভি দেখায়, বাচ্চাইন তো সর্দি কাশি হইবে। এরপরে তার রাত্রের দিকে সর্দি হইলে রাত্রে না নি বালিশও মাথা রাখলে শ্বাস লইতে পারতে না, মাম্মা শ্বাস আন না, এগুলো শ্বাসটাও তুমি আনিয়া দাও। সকল দায়িত্ব আমি চিন্তা করি পাই না। বিয়া করার সময় কোন জায়গাত সাইন করিয়া রাজাবাবুরে কইছি, রাজাবাবু তুমি চিন্তা করিও না, তুমি খালি একটু টাকা পয়সা রোজগার করিলে সব দায়িত্ব আমার কইয়া ফিটো তপ্ত পাইছি। আমি নিজেও বুঝতে পারি না। যদিও এগ্রিমেন্টের কাগজ ওখান পাইতাম সকলের আগে ছিঁড়লাম হইলে সিঁড়ি ওখান ফালাই দিলাম হইলে। এত রাগ উঠে যে এক এক সময় মনে হয় কিতা জানো নি, নিজেও একটু শান্তিতে বই কাজ করতাম না। আর কি তো কাজ করার থেকে সবচেয়ে বড় একটা কি জিনিস খেতে জানো নি, দায়িত্ব। তোমার উপরে যদি এটার দায়িত্ব থাকে আধা ঘন্টা 1 ঘন্টা সময়ও থাকে তুমি ঘুমাইতে পারতে না। যেমন বিকালবেলা আমি সময় পাই একটু শুইতাম বইতাম পারতাম, কিন্তু আমার বিকালবেলা বিনতি পারতো না। টাইম হইল গিয়া বিকালে বিকালে হয়ে যায়, আমরা টাইমে একটু বিনতি প্রার্থনা করতে লাগে। তাই আমি ঘড়ি দেখিয়া দেখবো কিতা মাত্র 45 মিনিট পরে বিনতি পারতো না, তো ঘড়ি দেখিয়া কিতা ঘুমানি যায়নি যে এখন ফট করে 45 মিনিট ঘুমাই যায়, এরকম ঘুমানি যায় না। কিন্তু নাইলে বিনতি প্রার্থনা না থাকলে আমি বিকালের বহুত সময় পাই আমি ঘুমানির লেগে। এরকম একটা দায়িত্ব, মানে দায়িত্বটা পালন করলে বহুত প্রবলেম। আমার শ্বশুর যে সময় মারা গেছিল অষ্টপ্রহর কীর্তন দিছিল, আমার রনক আসলো 6 মাসের, একটা কাজ আমি করছি না, কিন্তু এত দায়িত্ব আসলো যে 4-5 জন কাজের মানুষের চালানি কতটুক দায়িত্ব। এই মাছ এগুন কইবার সোমবারে রূপু সিলেটে ফাইল কেন বাহর বাড়ি থেকে ফাটাইয়া দিছেন উজাইর মাছ গো শোনা, বুঝছো। তো এই উজাইর মাছ সোমবারে দিছেন কিতা করতাম তারারে ফ্রিজে ঢুকাই দিম, আর তারারে তো মরে গেলে আবার আমরা সিলেটি হলে মোরা মাগুর খাই না, বুঝছো। তে ইনো জিতা মাগুরি কিন্তু আমার ফুয়াই জিতা মাছ দেখছে না। কইলাম তুমি দাঁড়াও আমি তোমার সিঙ্কো জল আটকাইয়া তোমার জলের মধ্যে মাছে সাঁতার দিব দেখাই মতো। তারে একটু দেখাইলে আমি খুব খুশি পাই, তখন আটা লইয়া বুয়াতে এরা যখন লড়ে না একটু লড়ায় তারারে। তো এইটা খাটিয়া তারপরে রাখি দিব। যখন রাত্রে মাছ কাটাও এখান খাম আছে, খাটিয়া ফ্রিজও রাখুন, রাখিয়া সোমবারের তো খানি। এটা হইলে খুব বৌদি আর বিল্লো আইসেন, বুঝছো। তারার লগে জমকে কত সময় গফুফ করলাম, করিয়া রনকে আর বিল্লোতে খেসিয়া খেলাধুলা করিয়া এরপরে তো রাত্রে যেটা আছে ওটা খাইম। তো আজকের মতো টাটা।